ফেড রেট কাট এই অতি গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের কিন্তু অনেকেরই অজানা। ফেড রেট কাট বলতে বোঝায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যখন ওই দেশের অন্যান্য ব্যাংকগুলোর লোনের উপর সুদের হার কমিয়ে আনে। দ্যাট মিন্স ফেড রেট কাট হলে অথবা সুদের হার কমে গেলে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে ঋণ নেবার প্রবণতা বেড়ে যায়। আর সাধারণ মানুষ যখন ব্যাংকগুলো থেকে বেশি বেশি লোন নেওয়া শুরু করবে তখন মানুষের কাছে লিকুইডিটি বা ক্যাশ মানি বাড়বে। আর সবার কাছে যখন লিকুইড মানি থাকবে তখন বিজনেসের অবস্থা ভালো হবে, বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট আসবে, ক্রিপ্টো এবং স্টক মার্কেটেও চাঙা ভাব থাকবে। অপরদিকে সবার কাছে এই ক্যাশ মানি বেড়ে যাওয়ায় রেট কাটের কারণে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বেড়ে যাবে এবং সেই তুলনায় ডলারের দাম কমতে থাকবে। অন দ্য আদার সাইড, ফেড রেট কাট ঘোষণার সময় যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয় তখন লোন নেওয়া অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। ইন্টারেস্ট রেট বা সুদের হার বাড়লে ব্যাংকের বন্ডস এবং ফিক্সড ডিপোজিটের থেকে প্রফিটেবল হওয়া যায়। হায়ার ইন্টারেস্ট রেট ইনফ্লেশন কমাতে সাহায্য করে এবং অন্যান্য কারেন্সির তুলনায় ডলারের দাম বাড়িয়ে দেয়। এদিকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে স্টক এবং ক্রিপ্টো মার্কেটে এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, বিভিন্ন সেক্টরের বিজনেসে ইনভেস্টমেন্ট কমে যায়, মানুষের দৈনন্দিন খরচ অনেক বেড়ে যায়, মার্কেট অনেকটা ধীর গতিতে চলা শুরু করে, এমনকি রিয়েল এস্টেট এবং প্রপার্টি বিজনেসও অনেকটাই স্লো হয়ে যায়। গত 18 জুন ফেডারেল চেয়ারপারসন জেরোমি পাওয়েল নতুন রেট কাট ঘোষণা করেন এবং ইন্টারেস্ট রেটকে 4.50% এর মধ্যেই আগের মতো অপরিবর্তিত রাখেন। আর ফাইন্যান্সিয়াল মার্কেটের এই ধরনের গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে ক্লিন এন্ড ক্লিয়ার নলেজ পেতে দ্য বুলিশ ট্রেডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।